সৌদি আরবে আজকে আমি রোজা থাকবো, পানি ভাত এবং মরিচ পেঁয়াজ খাইয়া এবং দুই তিনটে খেজুর খাই আজকে সৌদি আরবে রোজা থাকবো। তো আমার হাতে কি হয়েছে আজকে সেটা শুনেন। তো সন্ধ্যাবেলা আমি ইফতার করে সৌদির এক বাসায় কাজে গেছিলাম। তো কাজে যাওয়ার পরে সারাটা রাত কাজ করা লাগছে, রাতের 3টে পর্যন্ত। তো সৌদি আরবের সেহরির টাইম পর্যন্ত কিন্তু কাজ করছি। তো কাজ করছি হচ্ছে ঘরবাড়ি পরিষ্কার করা। তো নতুন নতুন বাসা, ওই বাসার ভিতরে 10-12টা রুম আছে। এই রুমগুলো আমি ধুইছি এবং ঝাড়ু দিছি। তো আরও আমার সাথে আরও 2জন লোক ছিল, তারাও কিন্তু আমার সাথে কাজ করছে। তো ওই রঙগুলো ঘষে গেছে, যে চারপাশে রং দিছে নতুন বাসার ভিতরে, চারো সাইডে রং দেওয়ার কারণে নিচে ফ্লোরের যে টাইলসের ভিতরে মনে করেন যে রং পড়ছে, এই রঙগুলো সিকিনতে ঘষে মনে করেন রঙগুলো তোলা লাগছে। পরে কিন্তু আবার ঝাড়ু দিয়ে ঘরগুলো ধোয়া লাগছে, মোছা লাগছে। তো সন্ধ্যার পরে ইফতার পরে কাজে গেছিলাম। ইফতার করার পরে তো কাজটা করতে সারা রাত লাগছে, রাতে 3টা পর্যন্ত। তো সৌদি বাড়িতে থাকে না, পুরান বাড়িতে থাকে, তো তার জন্য আমার মধ্যে সিআইডি দিতে পারে নাই। সিআইডি না দেওয়ার কারণে তো বাসায় আইসি, আমাদের নামাই থেকে গেছে রাতে 3টা বাজে। তখন কিন্তু সব সৌদি আরবের দোকানপাটগুলো বন্ধ থাকে বেশি। তো তখন বাসায় আসার পরে দেখি ভাত আছে কিন্তু তরকারি নাই। তো ভাত আছিল কিছু, এই দেখেন এর ভিতরে আমি ভাত রান্না করি। তো যেগুলো ভাত আছিল এই ভাতগুলো আমি সব কিছু নিছি এবং তরকারি নাই। তরকারি না থাকার কারণে আমি পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ নিছি, খেজুর দিয়ে সৌদি আরবে ইফতার করবো। কিন্তু তো এই প্রবাস জীবনে কত কষ্ট একজন প্রবাসী ছাড়া কেউ বলতে পারবে না। অনেক কষ্ট করে এই প্রবাসে খাইয়ে না খাইয়ে অনেক সময় রোজা থাকা লাগে, অনেক সময় কাজ করা লাগে এই প্রবাসে। তো আমি আজকে জীবনের ফার্স্ট টাইম সৌদি আরবে পানি ভাত খাইয়ে আর মরিচ দিয়ে আর কিছু খেজুর দিয়ে রোজা থাকবো। তো রোজার মাস, রোজা না থাকলে আবার কেমন। তো সবাই কিন্তু রোজা থাকে সৌদি আরবে, কিন্তু তাপমাত্রা বেশি। তারপর আলহামদুলিল্লাহ রোজা ভাঙি নেই এখন পর্যন্ত। তো আপনাদেরই দোয়া ভালোবাসা ইনশাল্লাহ। তো সৌদি আরব আমি মনে করি সৌদি আরব বা অন্যান্য জায়গায় যারা প্রবাসী আছে, আমার মতো হাজারো প্রবাসী সারা অনেক কষ্ট করে পরিবারের সুখের জন্যে, মা বাবা ভাই বোন আত্মীয় সুখের জন্যে। একমাত্র প্রবাস জীবনটা অনেক কষ্টের, একমাত্র প্রবাস হচ্ছে দ্বিতীয় জেলখানা। এই প্রবাসে না আসলে কেউ কিন্তু আসলে বলতে পারে না প্রবাস কতটা কষ্টের। শুধু একটা প্রবাসী বলতে পারে প্রবাস জীবনটা কেমন। এই প্রবাসে থেকে যদি বাংলাদেশে এই টাকা এভাবে পরিশ্রম করে, তাহলে কিন্তু ব্র্যান্ড অটো চালায় কিন্তু অনেক টাকা ইনকাম করা যায়। দিন শেষে কিন্তু পরিবার নিয়ে থাকা যায়। শুধুমাত্র একটা প্রবাসে হাজার হাজার লাখ লাখ টাকা ইনকাম করলেও কিন্তু সুখ নাই। সুখ নামক শব্দটা খুঁজতে এসে অনেক প্রবাসী নিজের জীবনটাকেই জীবন্ত লাশ বানিয়ে দিছে। তো সৌদি আরব আলহামদুলিল্লাহ নবীর দেশ, লাখ লাখ শুকরিয়া আল্লাহ তাআলা নিয়ে আইছে। কম টাকা কামাই করলেও কিন্তু রহমতের দেশ। অনেক কষ্ট থাকলেও সুখে আছি আলহামদুলিল্লাহ। অল্প টাকার ভিতরে বরকত আছে। তো প্রবাস জীবনটা আসলে অনেক কষ্টের। এই প্রবাসে না আসলে কখনোই বোঝা যায় না, দূর থেকে বোঝা যায় না প্রবাস জীবনে কতটা কষ্ট।